আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, এবারে রমজান আমাদের 30 রমজান পূর্ণ হচ্ছে। মধ্যপ্রাচ্যে শুক্রবারে আর বাংলাদেশে শনিবারে আশা করা যাচ্ছে যে ঈদ উল ফিতর উদযাপিত হবে। তো মোটামুটি আমরা রমজান মাস শেষ করলাম। তো এভাবেই আমাদের জীবনের যে দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আজকে যারাই আমরা কর্মক্ষম আছি অথবা কর্মজীবনে প্রবেশ করেছি অথবা কিছু জীবন অতিবাহিত করেছি, আগামী 10 15 20 বছর পরে আর আমাদের এই কর্মদক্ষতা থাকবে না, আমরা ইনকামটা করতে পারবো না। এটাই প্রাকৃতিক নিয়ম, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। এখন যারা আমাদের থেকে 20 25 বছরের বেশি বয়স্ক, যারা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের দিকে তাকিয়ে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। আর সেই শিক্ষাটা হচ্ছে যে টাকা পয়সা আপনার সর্বক্ষণ প্রয়োজন। কর্মজীবনে যেমন প্রয়োজন, বার্ধক্যেও প্রয়োজন। কারণ বিশেষত বয়স হয়ে গেলে একে তো আপনার কোনো ইনকাম সোর্স থাকে না, এরপরে শারীরিক সমস্যা, এটা ছাড়া নিত্য প্রয়োজনীয় সবকিছু যদি আপনার কোনোভাবে আসেও, আপনার কোনো ইচ্ছা, আপনার কোনো জায়গায় কোনো কিছু টাকা পয়সা দান করবেন, কাউকে কিছু দিবেন, এটার জন্য মানুষের দিকে হাত পেতে কিন্তু থাকতে হয়। তো এই অভিজ্ঞতাটা আপনি বয়স্ক মানুষের সাথে যদি আপনি মিলেন, তখন আপনি পাবেন। তাইলে এখন থেকে আমরা ওই প্রস্তুতিটা নিতে পারি যে যে পেশায় আছি আমরা, ওই পেশায় আমরা যে চাকরি, প্রবাস অথবা ব্যবসা করতেছি, এর পাশাপাশি আমরা যে কাজটা করি আগামী 20 বছর পরের জন্য এখন থেকে অল্প অল্প করে সঞ্চয় করাটা শুরু করি। আর এই সঞ্চয়টা আপনার 20 30 50 হাজার টাকার দরকার না, এটা একদম অতি নগণ্য। প্রতি মাসে যদি আপনি 2,000 5,000 10,000 পর্যন্ত যদি করতে থাকেন, যেটা আপনার যদি আপনি ভালো জায়গায় থাকেন, মোটামুটি মাসে আপনার এক্সট্রা খরচ, ওই খরচটা যদি আপনি এখন থেকে বিনিয়োগ করতে পারেন, তাহলে আশা করা যায় যে ভবিষ্যৎ জীবনটা আপনার কষ্টে কাটবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা নিয়ে রাখতে পারি। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার পোর্টফোলিওতে কয়টা আমাদের শেয়ার থাকা দরকার, পাশাপাশি এই শেয়ারগুলো আমরা কিভাবে সিলেক্ট করব যাতে আগামী 10 15 20 বছর পর্যন্ত জীবিত থাকে। শেয়ার সিলেক্ট করার জন্য আপনাকে অতি জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই, সাধারণ কমন সেন্স থাকলেই আপনি শেয়ার বাজারে কিন্তু টিকে থাকতে পারবেন। এই যে আপনারা চিত্রটা দেখতেছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এইখানে যদি আপনি আপনার মাথাটাকে একটু যদি ঠিক করেন, একটু সুস্থ চিন্তাধারা করেন, যদি চিন্তা করেন যে শুধু বছরে একবারই শেয়ারের ট্রেডিং হবে, আজকে আপনি কিনলেন, আগামী 1 বছর পরই সেটা ট্রেডিং হবে, আর কোম্পানিটা আপনারে বছর শেষে কিছু লাভ দিবে, তখন দেখবেন যে শেয়ার বাজারটা আপনার কাছে মজার মনে হবে। এই প্রতিদিনের দাম উঠানামার টেনশন আপনার থাকবে না। তো চলুন আমরা আমাদের পোর্টফোলিওতে কয়টা দীর্ঘমেয়াদের জন্য কয়টা শেয়ার থাকা দরকার সেটা একটু দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এবং এগুলো আমরা কিভাবে সিলেক্ট করব এটার জন্য আমরা একটা মেথডের নাম দিয়েছি ইনভেস্টিং 45 ডিগ্রি। তো সাধারণত যারা সায়েন্সে পড়াশোনা করেছেন তারা জানেন যে ত্রিকোণমিতি যখন আপনি পড়তে যান, সেখানে একটা সূত্র হচ্ছে যে কোনো জিনিসকে যদি আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সেটাকে আপনি কি করেন, উপরের দিকে মারেন, তাইলে সেটা সর্বোচ্চ দূরত্ব পর্যন্ত যাবে। 90 ডিগ্রিতে দিলেও যাবে না, 60 ডিগ্রিতে দিলেও যাবে না, 30 ডিগ্রিতে দিলেও যাবে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ওই জিনিসটাকে থ্রো করতে হবে। তো সেখান থেকে আমরা এই ফর্মুলাটার নাম দিয়েছি ইনভেস্টিং 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আপনি অনুসরণ করতে পারেন। আবারও বলবো, এটা হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য। এখানে আপনার একসাথে টাকা পয়সা বেশি বিনিয়োগ করার দরকার নাই। আপনি মিনিমাম যে টাকাটা আপনার দরকার নাই, চিন্তা করলেন যে যে টাকাটা আপনি খরচ করে ফেলছেন, যে টাকা কোনোদিন ফেরত পাবেন না, চিন্তা করলেন যে একটা টাকার গাছ লাগিয়ে দিলেন, গাছটা ছোট, আগামী 20 বছর পরে বড় হবে, বড় হয়ে আপনাকে সে ফল দিবে। তো নর্মালি আমাদের চতুর্দিকে যে রাউন্ড জিনিসগুলো, যেমন আপনি যদি ড্রাইভিং করেন, গাড়ি চালান, আপনার যে ড্রাইভিং এর যে জিনিসটার উপর রেখে আপনি কি করেন, ড্রাইভটা করেন, এই যে হুইলটা, এইটা 360 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। 360 ডিগ্রির বাইরে কিছু যাওয়ার কিন্তু নাই। এখন এইটাকে যদি আমরা মাঝখান দিয়ে যদি ভাগ করি, তাইলে আমরা 180 ডিগ্রি আর 180 ডিগ্রি দুই ভাগে ভাগ করতে পারি। আর এই ভাগগুলাকে যদি আমরা করি, আমরা 90 ডিগ্রি 90 ডিগ্রি করে পাই। এটা আমরা মোটামুটি যারা ক্লাস 9 10 পর্যন্ত পড়াশোনা করেছেন তারাও জানেন 90 ডিগ্রি কাকে বলে। তাহলে আমাদের মূল জিনিসটা কি হচ্ছে, মূল যে আমাদের 360 ডিগ্রিটা আমাদের 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে ভাগ হচ্ছে।
কিন্তু আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমরা যেহেতু দীর্ঘমেয়াদে টাকা পয়সাটাও আমরা ভালো করতে চাই, এই জন্য আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বিনিয়োগ করব। মানে আমরা অতগুলা শেয়ার রাখবো যতগুলা শেয়ার রাখলে মোটামুটি আমাদের জন্য ভালো হবে, মার্কেট ডাউন হইলে আমাদের ততটা টেনশন হবে না। তো এই জন্য আমরা যদি এইখানে আপনাদেরকে আরেকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখেন যে 360 ডিগ্রিকে যদি আমরা মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে দুইটা ভাগে ভাগ হইলো, তার মানে দুইটা শেয়ার আমরা কিনবো। এরপরে এটাকে যদি আমরা লম্বালম্বি ভাগ করি তাইলে আরো দুইটা হয়ে গেল, তার মানে চারটা শেয়ার আমরা কিনবো। 90 ডিগ্রি করে হচ্ছে, তো আমাদের দরকার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো সেই হিসাবে আমরা এইটাকেও যদি একটা ভাগ করি আর এটাকেও একটা ভাগ করি, তাইলে টোটাল আমরা 8টার মতো শেয়ার আমাদের পোর্টফোলিওতে রাখবো। এর বেশি আমাদের দরকার নেই। পাশাপাশি আপনি যদি চান আর একটু, তাইলে দুই হাত দিয়ে যেহেতু আপনি ড্রাইভিংটা করবেন, শেয়ার ক্রয় বিক্রয় করবেন, তাহলে আরো দুইটা শেয়ার আপনি বাড়িয়ে নিতে পারেন। মোটামুটি 10টার মতো শেয়ার আপনার পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদের জন্য থাকলে কোনো আপনার টেনশন নাই। একটা দুইটা কোম্পানি যদি বন্ধও হয়ে যায়, লসও চলে যায়, আপনার কোনো টেনশন নাই। তাইলে আপনি যদি 100 টাকা বিনিয়োগ করতে চান, তাইলে 10টা শেয়ারে যদি 10 টাকা করে বিনিয়োগ করেন, আপনার জন্য পারফেক্ট। আর যদি কোনো একটা শেয়ার আপনার 10% চলেও যায়, আপনার তেমন কিন্তু টেনশনের নেই, আপনার 90 টাকা ঠিকই আছে। তাইলে 1 নম্বর কথা হচ্ছে এই প্রিন্সিপাল অনুসরণ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সব শেয়ার বাজারে হচ্ছে ধৈর্যের খেলা। ধৈর্য যেমন, সাহসও তেমন লাগবে আপনার। সাহস দিয়ে কিনতে হবে, ধৈর্য ধরে এগুলোকে হোল্ড করে রাখতে হবে। তাইলে আজকে থেকে যারা আমাদের চ্যানেল অনুসরণ করেন, দীর্ঘমেয়াদে যারা আর্থিক স্বাধীনতা চাচ্ছেন, বয়স্ক জীবনে যাতে ফ্রিডম চান, তারা এই ফর্মুলা অনুসরণ করতে পারেন যে টোটাল 10টা আপনি রাখবেন। প্রতিটার মধ্যে ট্রাই করবেন 10% করে বিনিয়োগ করে রাখার জন্য। আর কিভাবে শেয়ার সিলেক্ট করতে হয়, একাধিক আমাদের চ্যানেল আছে, চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখবেন। আজকে আমরা সাইকোলজি নিয়ে আলোচনা করব যে কোন শেয়ারগুলো আমাদের কিনা ভালো। 1 নম্বর কথা হচ্ছে যে যারা ইনভেস্টমেন্ট করেন তারা বলেন যে যে কোম্পানিগুলো আপনি জানেন, চিনেন, কোম্পানি কিভাবে কাজ করে, কোম্পানির ব্যবসাটা কি, কোম্পানির ইনকাম সোর্সটা কি, ওই কোম্পানিগুলো কিনবেন। যে কোম্পানিটা আপনি জানেন না, চিনেন না, সেটা কেনার দরকার নাই। তো আমরা আরো সহজ করে দিয়ে বলি, আপনি কি করবেন, আমাদের আশেপাশে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, আপনার চাল ডাল তেল লবণ, এগুলো আপনাকে ব্যবহার করতে হয়। তো এরকম যদি কোনো কোম্পানি থাকে যেগুলো সব সময় আপনি ব্যবহার করেন, যেমন আপনি মোবাইল ব্যবহার করেন, আপনি যেটা বলবো যে আপনি মোটরসাইকেল চালান, তেল আপনাকে নিতে হয়, সুনাম আছে, মার্কেট লিডার, এরকম কোম্পানি আমরা সিলেক্ট করব। এটার জন্য অর্থনীতিবিদ হওয়ার দরকার নাই। এর চিন্তা ভাবনাটা থাকবে যে এই বিনিয়োগটা আমরা করতেছি পরবর্তী সময়ের জন্য, যখন আমাদের কর্মদক্ষতা থাকবে না, তখন ওই কোম্পানিতে নতুন নতুন ইয়াং প্রজন্ম আসবে, তারা আপনার জন্য ব্যবসা করবে। তার মানে আপনি নিজে ইনকাম করার দরকার নাই, আপনার জন্য অটোমেটিক কি হবে, নতুন প্রজন্ম সৃষ্টি হবে যারা ইনকাম করে আপনাকে দিবে। তো এটা আপনি পেনশন হিসাবে, বিনিয়োগ হিসাবে রেখে দিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যেহেতু প্রবাসীরা বলেন যে ভাই আমার তো পেনশনের ব্যবস্থা নাই, 10 20 25 বছর বিদেশ করলাম, এখন দেশে গিয়ে কি করব, তো আপনাদের জন্য এটা। যদি জাস্ট 1 মাস একটু শেয়ার বাজার সম্পর্কে খোঁজ খবর নেন, ব্যবসা সম্পর্কে খোঁজ খবর নেন, দেখবেন যে আপনি অনেক কিছু জানবেন, আপনার কর্মদক্ষতা বাড়বে, আপনার অ্যাবিলিটি বাড়বে, মানসিক দক্ষতাটা বাড়বে। কারণ হচ্ছে আমাদের কর্মদক্ষতা কি এরকম থাকবে না। সামান্য টাকার জন্য আপনি অন্যের কাছে হাত পাতবেন বৃদ্ধ বয়সে। যারা আশেপাশে বয়স্ক হইছে তাদেরকে একটু শুধু চোখ তাকিয়ে দেখেন যে তাদের অবস্থাটা কি। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের যে একটু সুবিধা, সেটা আমরা বলবো যে একটা হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট পাবেন। এটা যারা আমরা বুঝি না, যেমন ধরেন যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, এটা ডবল হইলে কত হবে, 2 লাখ হবে, 2 লাখ ডবল হইলে কত হবে, 4 লাখ, 4 লাখ ডবল হইলে কত হবে, 8 লাখ, 8 ডবল হইলে 16, 32। তার মানে আপনি ধরলাম একবারই টাকা দিলেন, এখান থেকে আপনি টাকাটা নিচ্ছেন না, বের করতেছেন না। তাহলে দেখা যাবে আপনার ওই 1 লক্ষ টাকা 1 কোটি, 2 কোটি, 10 কোটি, এই যে 512 কোটি, এই যে 1064 কোটিও কিন্তু হয়ে যাবে, কিন্তু সময় লাগবে 20 বছর, 30 বছর, 40 বছর। তো আপনার কাছে তো সময়ের সমস্যা নাই, আপনার কাছে তো সময় আছে। আপনি তো আপনার স্বাভাবিক কর্মজীবনের পাশে ওই টাকাটাই এই কোম্পানিগুলোতে লাগাচ্ছেন, যে কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে থাকবে। তো টার্গেট থাকবে প্রতি মাসে শেয়ার সংখ্যা বাড়াবেন। ধরে নেবেন যে বছর শেষে একবারই শুধু আপনি শেয়ার সম্পর্কে জানবেন, দামটা বাড়লো না কমলো, আর লাভাংশটা নেবেন। এর চাইতে প্রতিদিনের ঝামেলা আপনার যাওয়ার দরকার নেই। এরপরে বলবেন যে ভাই শেয়ার বাজারে আমাদেরকে তাইলে ওই 10টা কোম্পানি আমাদেরকে একটু বের করে দেন। আর এই কোম্পানিগুলো আমরা যেভাবে বের করতেছি,
শুধু নাম শুনে আপনি ক্রয় করবেন না, এই কোম্পানিগুলো আপনার লিস্টে রাখবেন এবং আমাদের অন্য যে সমস্ত প্যারামিটার আছে ওগুলা প্রয়োগ করে দেখবেন, যদি থাকে আপনি কিনবেন। তবে আমরা যে যে কোম্পানিগুলো বলে দিচ্ছি মোটামুটি অতীত ইতিহাস তাদের ভালো, ভবিষ্যতে যদি তারা ব্যবসা করতে পারে অবশ্যই তারা থাকবে। এক নম্বর যে কোম্পানিটাতে আপনি বিনিয়োগ করতে পারেন, ধরেন যে আপনি যোগাযোগের জন্য কি করেন, মোবাইল ব্যবহার করেন, কিন্তু বাংলাদেশে আসলে ওই রকম শেয়ার বাজারে নিবন্ধিত ভালো কোনো মোবাইল কোম্পানি নেই। মোবাইল কোম্পানি নেই যে আপনি কি করেন, স্যামসাং ব্যবহার করেন, আইফোন ব্যবহার করেন, এগুলো সব আমেরিকার তৈরি, অন্য দেশে নিবন্ধিত। বাংলাদেশে সেই সুযোগ নাই, ওপো ভিভো এগুলার একটারও সুযোগ নাই। তারপরও ওয়ালটন একটা আছে, ওই কোম্পানিটা এখন পর্যন্ত অতটা লাভজনক না। তাহলে আমরা কি করতে পারি, যেই সিম ব্যবহার করি, যে ইন্টারনেট ব্যবহার করি, এই কোম্পানিগুলো আছে, যেমন গ্রামীণ ফোন আছে, রবি আছে, বাংলা লিংক আছে, টেলিটক আছে। এই চারটা কোম্পানির আপনি প্রতিনিয়ত সেবা ব্যবহার করেন। এখন এই টেলিটকটা শেয়ার বাজারে নাই, তাইলে এইটা আপনি নিতে পারতেছেন না, বাংলা লিংকটাও শেয়ার বাজারে নাই। তাইলে জিপি এবং রবি এই দুইটা কোম্পানি শেয়ার বাজারে আসতে, এখন আপনি যদি এই দুইটা ব্যবহার করেন, প্রতিনিয়ত আপনি এটার জন্য টাকা খরচ করতেছেন, তো আপনি যদি এই দুইটা কোম্পানি যে কোনো একটা শেয়ার দীর্ঘমেয়াদের জন্য কিনে রাখেন, তাহলে দিন শেষে আপনি যে টাকাটা খরচ করতেছেন, আপনি ওই কোম্পানির জন্য টাকা বানাচ্ছেন, আর তার একটা লাভ্যাংশ আপনার নেওয়া উচিত। তো এখন পর্যন্ত যাবতীয় ক্রাইটেরিয়া যতগুলো আছে, দুটার মধ্যে জিপিটাই বেস্টে আছে। তাহলে আপনি প্রতিনিয়ত জিপিটা নেওয়া শুরু করতে পারেন, প্রতি মাসে 2টা 4টা 5টা করে যতটুকু আপনার বাজেট আপনি নিতে থাকেন। তাহলে এইভাবে চিন্তা করবেন যে আপনি যেই পণ্য যেই সেবাগুলো নিচ্ছেন, ওই কোম্পানিটা শেয়ার বাজারে নিবন্ধিত আছে কিনা। তাহলে টেলিটক আজকে থেকে ব্যবহার বন্ধ করে দেন, বাংলা লিংক ব্যবহার করা বন্ধ করে দেন, রবি এবং জিপি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করেন, আর ওইটা শেয়ার কিনেন। আমাদের দৃষ্টিতে জিপিটা এখন পর্যন্ত ভালো, তার যাবতীয় ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো আছে। আপনি জিপি কোম্পানি ব্যবহার করবেন, এটার পিছিয়ে টাকা খরচ করবেন, এটারই শেয়ার কিনবেন। পরিবারের সবার জন্য গ্রামীণ ফোনেরই সিম ব্যবহার করবেন, দাম একটু বেশি হোক, নেট একটু বেশি হোক, আপনিই তো পাবেন দিন শেষে। এইভাবে নিজে জিনিসটা নিজেই মার্কেটিং করবেন। তো ওই জন্য আমরা বলি যে, যে কোম্পানিগুলো ইনকাম করে মানুষকেও ইনকামের সুযোগ দিচ্ছে, ওই কোম্পানির সাথে থাকেন, বাকিগুলো বয়কট করেন। তাহলে এই রবি, বাংলা লিংক, টেলিটক এগুলা আজকের পর থেকে আপনার ফ্যামিলির যাতে কারো কাছে না থাকে, সহজ কথা। এইভাবে যারাই শেয়ার বাজারে আসবে, তারা যদি ওই কোম্পানিগুলোকে সাপোর্ট করা শুরু করে, আপনার ইনকামটা কিন্তু বাড়তে থাকবে। আপনার ফ্যামিলিতে আপনি বলে যাবেন যে যেই আসুক, যত প্রজন্মই আসুক, গ্রামীণ ফোন যদি টিকে থাকে, যদি তার ব্যবসাটা ভালো থাকে, সবাই গ্রামীণ ফোন ব্যবহার করবে। তাইলে এটা মনোপলি ব্যবসা হয়ে যাবে। আর ইনশাল্লাহ তাদের মনোপলি ব্যবসা কিন্তু শুরু হয়েছে অলরেডি। রবি কোম্পানি নানা প্রকার নতুন নতুন যে তরঙ্গ, সেগুলো কিনতে পারে নাই, তো ওই কারণে ধীরে ধীরে এরাও মার্জার হয়ে যাবে অথবা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে। তো দিন শেষে গ্রামীণ ফোনটাই কিন্তু টিকে থাকবে। আর যেহেতু এটা মার্কেট লিডার, একটা সুনাম আছে। আর এই গ্রামীণ ফোনে যেটা আমরা বলি যে ওই ডক্টর রিনুসের শেয়ার আছে, আসলে নর্মালি এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, 34% গ্রামীণ টেলিকমের শেয়ার আছে। আর এটা হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান, সেখানে কোনো মালিকানা আসে না। লাভজনক প্রতিষ্ঠানে মালিকানা আসে, যেমন অলাভজনক প্রতিষ্ঠানে কোনো মালিকানা নাই। তাহলে এই যে ডক্টর ইউনূসের শেয়ার আছে বলে মিডিয়াগুলো যেভাবে আপনাদেরকে প্রতারিত করে, এটা সত্য না। এক নম্বরে তাইলে আপনি বুঝতে পারলেন। তাইলে আপনি শেয়ারগুলো এইভাবে যাচাই করবেন যে আপনি কথা বলার জন্য, সিম ব্যবহার করার জন্য, নেট ব্যবহার করার জন্য আপনি 4টা কোম্পানি ব্যবহার করতেছেন, একটা নিবন্ধিত মোটামুটি ভালো। আর এরা এই যে 700 মেগাহাজের তরঙ্গ কিন্তু নিয়েছে, এখন আপনার ঘরের ভিতরেও সারা দেশে নেটওয়ার্ক পাবে, তাদের টাওয়ার সংখ্যা কম লাগবে, বিশাল এরিয়া কাভার করতে পারবে। রবি কিন্তু নেয় নাই, রবি কিন্তু সেটা পারবে না। এখন আসি দ্বিতীয় কোম্পানি। তাহলে 1 নম্বর আমরা বলে দিলাম কোনটা, 1 নম্বর হচ্ছে জিপি। 2 নম্বর আসেন যে স্বাস্থ্যসেবা খাতে, মেডিকেল খাতে, ওষুধ খাতে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে। কথা হচ্ছে ভালো ভালো অনেক কোম্পানি নিবন্ধিতই না, শেয়ার বাজারেই কিন্তু নাই, বাজারে মার্কেটেও নাই। এখন যেগুলা শেয়ার বাজারে আসতে, আমরা ওইগুলাই নিয়ে আলোচনা করতে পারি, যেগুলা নাই ওগুলা আমরা ওষুধ ব্যবহার করব না। এর মধ্যে স্কোয়ার ফার্মা, রেনেটা, ইবনে সিনা, বেক্সিমকো, মোটামুটি আমরা হাতে গোনা 4টা নিতে পারি। এটা ছাড়া নাবানা আছে, একমি আছে, আরো অসংখ্য আছে। তারপরেও যেগুলো আমরা মার্কেট লিডার বলতে পারি শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর মধ্যে, এর মধ্যে হচ্ছে স্কোয়ার ফার্মা মার্কেট লিডার, ব্যবসা ভালো, আর ওই ভালো, যাবতীয় কিছু ভালো আছে, আগামী দিনগুলোতে ব্যবসা ভালো করবে। তাই এখন আপনার যত ওষুধ কিনবেন, ডাক্তার যদি অন্য কোম্পানির ওষুধ লিখে, ফার্মেসিতে গিয়ে বলবেন যে এই গ্রুপের স্কোয়ারের কি ওষুধ আছে সেটা দেন। তার মানে আপনি আপনার ফ্যামিলির স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আপনি যা কিছু ব্যবহার করবেন, স্কোয়ারেরটা করবেন।
আর যদি আপনি রেনেটা অথবা ইবনে সিনার শেয়ার কিনেন, আপনি সেটা ব্যবহার করবেন। তবে রেনেটা এবং ইবনে সিনা দেখা যাচ্ছে যে আসলে বাজারে তাদের ওই যে ফাইন্যান্সিয়াল অবস্থাটা, রিটার্নটা অতটা দিতে পারবে না আগামী 1-2 বছর, অতএব ওগুলো আপনি বাদ দিতে পারেন। বেক্সিমকোটা ভালো ছিল, কিন্তু ওই যে আমাদের সালমান এফ রহমান সাহেব, তো যে কোম্পানির আসলে তার ম্যানেজমেন্টের নিয়ে প্রশ্ন আছে, দলীয় সংশ্লিষ্টতা আছে, যদিও বিদেশি বিনিয়োগ থাকায় কোম্পানিটা মোটামুটি লসে যায় নাই, বাকি সব তার গ্রুপের সব কোম্পানি কিন্তু লসে চলে গেছে। তো আমরা যেহেতু দীর্ঘমেয়াদে যাব, আমরা চাই একদম নিরপেক্ষ মার্কেট লিডার, যেমন গ্রামীণফোন পাইলাম এমন আমরা এখানে পাচ্ছি আমাদের স্কোয়ার ফার্মা। তাহলে আরেকটা করবেন কি, আজকে থেকে আপনি আশেপাশে যত প্রকার ওষুধ কিনবেন, গ্রুপ যেটাই হোক, অন্য ডাক্তার দিলেও ফার্মেসিতে গিয়ে বলবেন যে স্কোয়ার এই ওষুধটা স্কোয়ারের দেন, অথবা ওই ওষুধটা যখন দিবে ওষুধের নিচের দিকে দেখবেন যে তার গ্রুপটা লেখা আছে, ওই গ্রুপটা আপনি বলবেন যে এই গ্রুপের স্কোয়ারের কি আছে সেটা। তবে দামটা মোটামুটি একটু মার্কেটের চাইতে একটু বেশি, তবে কোয়ালিটি ভালো। তাইলে আপনি আপনার কোম্পানির জন্য কাজ করতেছেন, তাইলে 2 নাম্বারটা আপনার হয়ে গেল। এটা আপনি আগামী 10-20 বছর হোল্ড করতে পারেন, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে শেয়ার কিনবেন। এরপরে চলে আসি ব্যক্তিগত রূপচর্চা, যেগুলো মহিলারা করে থাকে, যেমন আপনার মাথায় তেল দেয়, প্যারাসুট নারকেল তেল আছে, আপনারা সবাই জানি। এটা ছাড়া হাইজিনের জন্য আমরা নানা প্রকার প্রোডাক্ট ব্যবহার করি, যেমন ডেটল, হারফিক আপনি ব্যবহার করেন। এটা ছাড়া রান্নার তেল আপনি ব্যবহার করেন। তাইলে এই যে আপনার ব্যক্তিগত জীবনে এই জিনিসগুলো আপনি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেন যে কোন যে জিনিসগুলো ব্যবহার করতেছেন, এই কোন কোম্পানি কোনটা, এটা শেয়ার বাজারে নিবন্ধিত কিনা। এর মধ্যে যদি আপনি, যে আমরা বললাম প্যারাসুট নারিকেল তেল, দেখেন মেরিকো কোম্পানি বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির ইন্ডিয়ান একটা কোম্পানি, ইনকামও করতেছে, তাদের মার্কেট ভ্যালুও আছে, আর প্যারাসুটও সবাই ব্যবহার করে মহিলারা। তার এটা ছাড়া তাদের আরো নানা প্রকার প্রোডাক্ট আছে, ছেলেদের মেয়েদের রূপচর্চা রিলেটেড এবং তেল রিলেটেড, সবগুলো আপনি কিনতে পারেন, বাকি সব কিনা বন্ধ। আপনি মেরিকো শেয়ার কেনা শুরু করবেন। এটা ছাড়া এই যে বললাম আপনি ডেটল কিনলেন, হারফিক কিনলেন, এই রকম জিনিসগুলোর জন্য র্যাকিট বেনকাইজার বাংলাদেশে আসছে, এটা শেয়ার কিনা আপনি শুরু করবেন। তাহলে আপনি কেন কিনতেছেন? আপনি মোবাইলে কথা বলবেন গ্রামীণ ফোন দিয়ে, ওষুধ খাবেন স্কোয়ার ফার্মার, আপনার রূপচর্চা করবেন মেরিকো, হাইজিন গুলা নিয়ে নেবেন জ্যাকেটের। তাহলে আপনার যে প্রতিদিনের ব্যবহারের মধ্যে আপনি শেয়ার বাজারের ওই কোম্পানিটা ব্যবহার করতেছেন যেটা ভালো, মার্কেট টপ লিডার, কোয়ালিটি ভালো, সবকিছু ভালো, আপনাকে লাভাংশও দিবে। এই যে কোম্পানিগুলো আমরা বললাম, প্রতিটারই পণ্যের সেবার কোয়ালিটি ভালো, আমরা কোনো খারাপ কোম্পানি আপনাদেরকে বলতেছি না। এরপরে আসি, আপনি বাড়িঘর করছেন, রং করবেন, বাংলাদেশের বাজারে অনেক কোম্পানি আছে। এখন আপনি শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানি পাবেন বার্জার, আরেকটা পাবেন সেটা এসএমইতে নিবন্ধিত, এখনো নর্মাল শেয়ার বাজারে আসে নাই, সম্ভবত বাংলা পেইন্ট এরকম হবে। তাইলে বার্জারটার আপনি কি করতে পারেন, ঘরের আশেপাশে যেখানে রং সম যাই কিছু করা হবে, বার্জার ব্যবহার করবেন, দামটা কিছুটা বেশি, কিন্তু আপনার এটা মার্কেট লিডার চলবে। এখন আপনি ঘর করবেন, সিমেন্ট ব্যবহার করবেন, বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, কিছু কোম্পানি তো শেয়ার বাজারেই নিবন্ধিত না, তাহলে ওই কোম্পানিগুলো আমরা ব্যবহার করব না। আমরা যেমন লাপাস হোল সিম আছে, বিদেশি কোম্পানি ভালো, এটা করবেন। এটা ছাড়া কনফিডেন্স, তারাও নিবন্ধিত, বর্তমানে তাদের ধীরে ধীরে ভালো করতেছে, একাধিক তার আরেকটা নতুন কারখানা তারা দিয়েছে, পাশাপাশি তারা এনার্জি সেক্টরে বিনিয়োগ করেছে, অর্থাৎ এই যে বিজলি কারেন্ট উৎপন্ন করে সরকারের কাছে বিক্রি করতেছে। তার মানে সিমেন্ট এবং এই সেক্টরের এই দুটার মধ্যে আপনি শেয়ার কিনা শুরু করতে পারেন। এরপরে হচ্ছে যে আপনি টাকা লেনদেন করেন প্রতিদিনই, এখন আমাদের সবার জীবনে চলে আসছে বিকাশ। এই যে বিকাশটা, এখন যদি বিকাশটা সরাসরি যদি শেয়ার বাজারে নিবন্ধিত থাকতো, তাইলে আপনি সরাসরি বিকাশে বিনিয়োগ করতে পারতেন। এখন এটা সরাসরি তো নিবন্ধিত নাই, এটা ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডারি প্রতিষ্ঠান, যেখানে 51% ব্র্যাক ব্যাংকের মালিক, বাকিগুলা সম্পূর্ণ বিদেশি মালিকানা। এখন একটা জিনিস মনে রাখবেন, প্রায় 8 কোটি, প্রায় 9 কোটির কাছাকাছি বিকাশের গ্রাহক। এই বিকাশের বিজনেস পদ্ধতি নানা প্রকার কিছু, তারা লস করে বিদেশি প্রযুক্তি আনে, নানা প্রকার গবেষণা করে। এখন বিকাশটাকে মানুষ মনে করে যে বিকাশ নিজেই একটা ব্র্যান্ড, এখন আর বলতে হয় না যে টাকা ট্রান্সফারের মাধ্যম, বিকাশ মানে মানুষ বুঝে যে বিকাশ কি। কিন্তু আপনি অন্যগুলা বললে কিন্তু আপনি বুঝবেন না, আমি যদি উপায় বলি আপনি বুঝবেন না, কিন্তু বিকাশে বুঝবেন। এখন বিকাশে যেটা হয়, এদের ব্যবসাটা গ্রো করবে, যেহেতু বাংলাদেশের প্রায় 9 কোটি মানুষের অ্যাকাউন্ট আছে। যদি 1 টাকা করে বিকাশে কারো জমা পড়ে থাকে, তার মানে 9 কোটি টাকা জমা আছে। 2 টাকা হইলে হিসাব করেন, 100 টাকা হইলে হিসাব করেন। আর আগামী 10 বছর পরে বাংলাদেশের মানুষ নগদ টাকার চাইতে বিকাশেই লেনদেন করবে।
তার মানে অটোমেটিক সবাই আমরা তাকে মূলধন দিব, সে ওটা দিয়ে ব্যবসা করে কিন্তু করতেইছে লাভবান। তো বিকাশে যেহেতু আপনি করতে চান, সরাসরি তো পারবেন না, আপনি তখন ওই ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনতে হবে, আর ব্যাংকটাও মোটামুটি ভালো করতেছে। তো তাইলে আপনি বিকাশের জন্যই ব্র্যাক ব্যাংকটা নাম্বার ওয়ানে চলে এসেছে। তো আপনি প্রতিনিয়ত যে টাকা লেনদেন করতেছেন তার একটা কমিশন আপনার জীবনেও তো দরকার আছে। তাইলে আপনি কি করবেন? ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনেন। এখন আসি এর বাইরে ব্যাংকিং। ব্র্যাক ব্যাংকটা তো আপনি বিকাশের জন্য কিনতেছেন, যদি বিকাশ না থাকতো আমরা বলতাম যে ব্র্যাক ব্যাংক আপনার কেনার দরকার নাই, কারণ শুধু এককভাবে ব্র্যাক ব্যাংকটা অতটা লাভজনক কিন্তু না। কিন্তু সমস্যা হচ্ছে বিকাশ থাকার কারণে সে টপ লিডারে চলে আসছে, আর বিকাশের যে গ্রোথ আগামী 20 বছরে সেটা অন্যগুলা কেউ ঠকাইতে পারবে না, মনোপলি ব্যবসা তাদের। এখন আসি ব্যাংকিং এর ক্ষেত্রে, অনেকগুলা ব্যাংক আছে বাংলাদেশে, 61টা ব্যাংক আছে, শেয়ার বাজারে 36টা নিবন্ধিত আছে। এর মধ্যে 10টার মতো ব্যাংক আছে যেগুলা মোটামুটি ভালো, কিন্তু আপনি টাকা রাখবেন, টাকা মেরে দিবে না, দেউলিয়া হবে না। তাইলে আপনি কি করতে পারেন? সিটি ব্যাংকে লেনদেন করতে পারেন, এটা ছাড়া প্রাইম ব্যাংকে করতে পারেন, উত্তরা ব্যাংকে করতে পারেন, পূবালী ব্যাংকে করতে পারেন, ইস্টার্ন ব্যাংকে আপনি করতে পারেন। এই ব্যাংকগুলোতে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারেন। ব্যাংকগুলো ভালো, আপনার মোটামুটি কোনো প্রকার সমস্যা নেই। যে কোনো একটাতে, আপনি সবগুলা তো আর বিনিয়োগ করবেন না, যেটা আপনার ভালো লাগে যে কোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করে লেনদেন করেন। এখন আপনি ভালো মন্দ যাই বলেন, ইয়াং প্রজন্ম, নতুন প্রজন্ম সবাই আমরা সিগারেট মোটামুটি যাই কিছু বলেন, যতই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হোক মানুষ খাবেই। তো ব্যাট বেশি একটাই নিবন্ধিত আছে, যারা টপ লিডার, মার্কেট লিডার, যদিও ব্যবসাটা তাদের কিছুটা খারাপ যাচ্ছে, কিন্তু আপনি এটা সংগ্রহ করে রাখতে পারেন। তাহলে এখন আমরা আপনাদেরকে যেই কোম্পানিগুলা বললাম, কেন বললাম, কিভাবে সিলেক্ট করলাম, আপনি তো এখন বুঝতে পারলেন। এখন এইরকম আপনার কাছে যদি অন্য কোনো কোম্পানিও ভালো লাগে, এগুলো সিলেক্ট করার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। আর আমরা নিজে যতটুকু আমি যাচাই করে দেখেছি, গ্রামীণ ফোন সর্বদিক থেকে আপনার জন্য দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য বেস্ট। তাহলে 1 নম্বরে আপনি গ্রামীণ ফোনে শেয়ার কেনা শুরু করবেন, প্রতি মাসে একটা কিনেন, আপনি কোনো সমস্যা নেই। স্কোয়ারের আপনি কেনা শুরু করেন, একটা কিনেন, দুইটা হয়ে গেল। মেরিকোর একটা কিনেন, রেকিটের একটা কিনেন, 4টা শেয়ার আপনার হয়ে গেল। বার্জারের একটা কিনেন, 5টা হয়ে গেল। এই দুটার মধ্যে যে কোনো একটা আপনি নেন, ধরলাম যে লাফাজের নিলেন আপনি, এখানে আপনার হয়ে গেল 5টা। বিকাশেরটা আপনি নিলেন 6টা। যে কোনো একটা ব্যাংক আপনি নিয়ে নেন, অথবা দুইটা নেন, 7টা করেন। সিটি ব্যাংক নেন, অথবা পূবালী নেন, ইস্টার্ন নেন, ব্রিটিশ তাবাকোটা নেন। তো এইখানে আপনি 10টা কোম্পানি কিন্তু পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি 10টা কোম্পানিতে যদি বিনিয়োগটা করেন দীর্ঘমেয়াদের জন্য, আমরা যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে যে আপনি যখন কর্মক্ষম থাকবেন না, এই প্রতিটা জিনিস কি করবে? আপনারে টাকা দিবে, আর টাকাটা তারা চক্রবৃদ্ধি হারে কিন্তু দিবে। যেমন ধরেন, আপনি যদি আজকে 1 লাখ টাকার স্কোয়ার ফার্মার যদি শেয়ার কিনেন, আমরা ভয় পাই যে আমার টাকাটা যদি কমে যায়। আজকে 1 লাখ টাকায় যে কয়টা শেয়ার কিনবেন, শেয়ারটা কোনোদিন কমবে না। এখন ধরেন যে ধরলাম স্কোয়ার ফার্মার প্রতিদিন দাম উঠানামা করে না, একদম স্থির আছে। 1 বছর পরে সে আপনারে প্রতি 1 লাখে ধরলাম যে 6% করে টাকা দিল। তাইলে 1 বছর পরে পরবর্তী বছরে ব্যাংকে যদি আপনি রাখতেন, ওই 6%ই পাইতেন, কিন্তু পরবর্তী বছরে তারা 7% দিবে, 8% দিবে, 9% দিবে, 10% দিবে, যদি আজকে বিনিয়োগ করা থাকে। এভাবে দেখা যাবে যে যারা আজকে 25 বছর আগে 10 টাকার স্কোয়ার ফার্মার তারা কিনছিল, 120% করে লাভ্যাংশ পাচ্ছে। তো এটাই সুবিধা। আপনি 20 বছর পরে যখন আপনি এই শেয়ারগুলার দ্বারা উপকৃত হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে 100 টাকায় 120 টাকাও লাভ পাওয়া যায়, 1 লাখ টাকায় 1,20,000 টাকাও পাওয়া যায়। আর সেটা করতে হলে আজকে থেকে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। আর আমরা যে কোম্পানিগুলোর কথা বললাম, এগুলো টপ কোম্পানি, গুড কোম্পানি। এরপরেও আপনি মন চাইলে প্রতি বছর এগুলা যাচাই করবেন। যদি কোনো একটা কোম্পানি সম্পর্কে দেখেন যে বন্ধ হয়ে যাচ্ছে, নিয়মিত লস দিচ্ছে, ওইটা বিক্রি করে বাকি আরেকটা কোম্পানিতে অথবা এই বাকি 9টাতে বিনিয়োগ করা শুরু করবেন। মনে রাখবেন, দীর্ঘমেয়াদে 10টা কোম্পানি 10টাই আপনাকে লাভবান দেওয়ার দরকার নাই। যদি 50% কোম্পানিও জীবিত থাকে আর আপনাকে লাভ দেয়, এইটাতেই আপনার যথেষ্ট। ধরেন যে 10 লাখ টাকার যদি 10টা কোম্পানিতে বিনিয়োগ থাকে, এই 10 কোম্পানি যদি আপনি হিসাব করেন যে আপনারে 10 কোটি দিবে, যদি 5টা কোম্পানি চলেও যায়, বাকি 5টা কোম্পানিই আপনারে 10 কোটি দিবে, আপনার তখন আর আফসোস হবে না। এটাই অতীত থেকে শিক্ষা নিতে হয়। এই জন্য বিনিয়োগ রিলেটেড বিভিন্ন বই পড়বেন, অতীত যারা বিদ্ধ হয়ে গেছে, বিনিয়োগ করেছে, তাদের অভিজ্ঞতার কথাটা শুনবেন, নিজের কমন সেন্সটা একটু লাগাবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আর আগামী ভিডিওতে আমরা
মোটামুটি বিকাশ এবং ব্র্যাক ব্যাংকের ভিডিও নিয়ে আসব। অলরেডি মোটামুটি আমরা শেয়ার বাজারের ভালো কোম্পানিগুলার কিন্তু জাস্ট তার ওভারঅল জিনিসটা কোম্পানি পরিচিতি যে, তো এটার মধ্যে আমাদের প্লে লিস্টে আপনি স্কয়ার ফার্মা পাবেন, উত্তরা পাবেন, ইউসিবি ব্যাংক পাবেন, তিনটা অলরেডি আমরা করেছি। আগামী পর্বে আমরা বিকাশ এবং ব্র্যাক ব্যাংক নিয়ে আসব। আসলে এগুলা তথ্য সংগ্রহ করতে অনেক সময় লাগে, পাশাপাশি এগুলা ভেরিফিকেশন করতে হয়, পাশাপাশি এর অতীত ইতিহাস দেখতে হয়, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলা তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ঈদ মোবারক, দোয়া করবেন সবাই সবার জন্য।